অবশেষে নিজেদের আসল রূপ দেখানো শুরু করেছে নোয়াখালী এক্সপ্রেস। ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে বাঁচিয়ে রাখলো প্লে অফের আশা। মোহাম্মদ নবীর ছেলে হাসান ইশাকিরে 92 রানের দুর্দান্ত ইনিংসে ভর করে রানের পাহাড় করেছিল ফ্রাঞ্চাইজিটি। এরপর বোলারদের নৈপুণ্যের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি ঢাকার ব্যাটাররা। নোয়াখালী এক্সপ্রেসের এমন জয় নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। দুই দলই ছিল ডু অর ডাই সিচুয়েশনে। যারা হারবে তারাই চলে যাবে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার দ্বার প্রান্তে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন টেবিলের সবার নিচে থাকা দুই দল ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস একে অপরের মুখোমুখি হয়। টস জিতে আজ আগে ব্যাট করতে নামে নোয়াখালী। আজ তাদের হয়ে অভিষেক হয় মোহাম্মদ নাবি পুত্র হাসান ইসাকিলের। ওপেনিং এ নেমে দারুণ শুরু করেন এই তরুণ। তার সাথে সৌম্য সরকারও চালিয়ে খেলতে থাকেন শুরু থেকে। দুজনের আগ্রাসী ব্যাটিং এ আজ প্রথম থেকে চাপে ছিল ঢাকা ক্যাপিটালসের বোলাররা। চতুর্থ ওভারে ইমাদ ওয়াসিমকে টানা 4 বলে 4 বাউন্ডারি মারেন সৌম্য সরকার। ষষ্ঠ ওভারে আসে আরো 15 রান। পাওয়ার প্লে শেষে নোয়াখালীর স্কোরবোর্ডে জমা পড়ে বিনা উইকেটে 64 রান। অষ্টম ওভারে তাইজুল ইসলামের উপর চড়াও হন সৌম্য। সেই ওভারে মারেন 1 ছক্কা ও 1 চার। দশম ওভারে বল করতে এসে দলকে প্রথম সাফল্য এনে দেন তরুণ অলরাউন্ডার আব্দুল আল মামুন। তার বলে বড় শট খেলতে গিয়ে সাবির রহমানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন 25 বলে 48 রানের নান্দনিক ইনিংস খেলা সৌম্য সরকার। খানিক পরে শাহাদাত হোসেন দীপুও ফিরে যান মাত্র 3 রান করে। এদিকে বরাবরের মতো আজকেও সুবিধা করতে পারেননি আসর জুড়ে হতাশ করা হাবিবুর রহমান সোহান। মাত্র 4 রান করে বিদায় নেন তিনি। এরপর নোয়াখালীর হাল ধরেন বাবা ছেলে। অর্ধশতক পূরণ করার পর আরো বেশি আগ্রাসী হয়ে ওঠেন হাসান ইসাকিল। বাবা নাবিকে সাথে নিয়ে হাঁকাতে থাকেন একের পর এক বাউন্ডারি। 17তম ওভারে প্রথম 2 বলে 2 ছক্কা হাঁকান এই ব্যাটার। পৌঁছে যান কেরিয়ারের সেরা ইনিংসে। 18তম ওভারে মামুনের দ্বিতীয় শিকার বনে পেভিলিয়নে ফিরে যান নাবি। পরের ওভারে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে আউট হন 60 বলে 92 রান করা ইসাকিল, যেখানে 7টি চারের সাথে মারেন 5টি বিশাল ছক্কা। এরপর অল্প সময়ের ব্যবধানে আরো 2 উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত 184 রানের পুঁজি পায় নোয়াখালী এক্সপ্রেস। জবাব দিতে নেমে প্রতিপক্ষ পেসার এহসানুল্লাহর গতির সামনে শুরু থেকে খাবি খাচ্ছিল ঢাকা ক্যাপিটালসের ওপেনাররা। ইনিংসের তৃতীয় ওভারে নোয়াখালীকে প্রথম সাফল্য এনে দেন পেসার হাসান মাহমুদ। তার স্লোয়ার ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে লং অফে ক্যাচ দিয়ে বিদায় নেন রহমানুল্লাহ গুরবাজ। নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে প্রথম বলেই আব্দুল আল মামুনকে বিদায় করেন ইহসানুল্লাহ। একই ওভারে তার শিকার বনে বিদায় নেন সাইফ হাসান। পঞ্চম ওভারে মেহেদী হাসান রানা এসে ঢাকার শিবিরে আরো বড় ধাক্কা দেন। এবার তার বলে আউট হয়ে সাজগরে ফিরে যান নাসির হোসেন। পাওয়ার প্লেতে মাত্র 29 রানে গুরুত্বপূর্ণ 4 উইকেট হারিয়ে কঠিন বিপদে পড়ে ফ্র্যাঞ্চাইজিটি। সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক মোহাম্মদ মিথুন আলী এবং শামীম হোসেন পাটোয়ারি। দুজন মিলে শুরুতে কিছুটা ধীরগতির হলেও সময়ের সাথে সাথে রানের গতি বাড়াতে থাকেন। নবম ওভারে আনেন 14 রান। শেষ 10 ওভারে ঢাকার দরকার ছিল 114 রান। 11তম ওভারে নোয়াখালীকে সেই কাঙ্ক্ষিত ব্রেক থ্রো এনে দেন মোহাম্মদ নাবি। সেখানে দুর্দান্ত এক ক্যাচ ধরে 16 বলে 29 রান করা শামীম হোসেনকে বিদায় করেন সৌম্য সরকার। এরপর আর তেমন সুবিধা করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। মোহাম্মদ মিথুন, সাব্বির রহমানদের ছোট ছোট ইনিংসগুলো শুধু ব্যবধান কমিয়েছে। এই জয়ের মাধ্যমে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো নোয়াখালী এক্সপ্রেস।